হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম। অবশেষে নতুন করে সিস্টেমের বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। তবে ইতিমধ্যেই জোড়া নিম্নচাপ অর্থাৎ জোড়া সিস্টেমের কথা কিন্তু জানা যাচ্ছে। ঘূর্ণিঝড় হবে কি না এইটা নিয়ে এখন অবধি সংশয় রয়েছে। কখনো দেখাচ্ছে ঘূর্ণিঝড় হতে পারে এই সিস্টেম, কখনো দেখাচ্ছে নাও হতে পারে। তবে সব মিলিয়ে দোনোমনো এখন অবধি রয়ে গেছে। কিন্তু বর্তমানে যে নিম্নচাপটি আজ থেকে বাংলায় শুরু হবে তাতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, তারই সঙ্গে উত্তরের জেলাগুলিতেও মাঝারি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই আজ কোথায় কোথায় কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে এবং সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে, মেঘলা হয়েছে কিনা আপনাদের জেলার আকাশ, তো নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সাথেও শেয়ার করে দিতে ভুলবেন না। তো চলুন আমরা শুরু করি। তো আমরা এখন এই মুহূর্তে রয়েছি বায়ুর ঝাপটা মোড়ে। সবার প্রথম আমরা চলে আসবো উপগ্রহ চিত্রে। দেখুন উপগ্রহ চিত্র বলছে মধ্য বঙ্গোপসাগরে ব্যাপক হারে কিন্তু মেঘের ঘনঘটা অর্থাৎ মেঘ জমেছে এবং এই মেঘ জমে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই মেঘাচ্ছন্ন পরিস্থিতি উপকূলের জেলাগুলিতে, যার প্রভাব ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে পড়েছে। একই সঙ্গে সঙ্গে এর প্রভাব আমাদের বাংলার উপরেও পড়েছে। বাংলার যেমন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এখানে ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, হলদিবাড়ি, কুলপি, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল এদিকগুলিতে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন। যদি একবার আপনাদেরকে এটা আমি একটু আগিয়ে নিয়ে যাই তাহলে দেখুন কতটা মেঘ প্রবেশ করেছে দেখা যাবে। এদিকে আবারও দীঘা, কন্টাই, মন্দারমণি হয়ে পূর্ব মেদিনীপুর, বাতাগং, মোহনপুর, দাঁতন, এগরা, ভগবানপুর, ময়না, সাবেং, বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, ঝাড়গ্রামের দক্ষিণভাগ এদিকেও মেঘে ঢেকে গেছে গিয়ে। একই সঙ্গে পিংলা, পাঁশকুড়া, এদিকে হাওড়া, বজবজ, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, মহেশতলা, উলবেড়িয়া, আমতা, দাসপুর, ঘাটাল, ক্ষীরপাই, চন্দ্রকোনা রোড, আমলাগোড়া, পাবা হয়ে আরামবাগ, কতুলপুর। একই সঙ্গে এখানে দাসগড়া, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, সিঙ্গুর, মাসাদ, গঙ্গাধরপুর, তারকেশ্বর হয়ে এদিকে আমাদের কলকাতা এবং ডানকুনি, পানিহাটি, ব্যারাকপুর, নিউ টাউন, বারাসাত, গোরধাপি, হাবড়া, নাগুরখাড়া, নিমতলা বাজার, গাইঘাটা, বনগা, টাকি, মাগুরা, পূর্ব মেদিনীপুরে পান্ডুয়া, মেমারি, কালনা, এদিকে নদিয়া, রানাঘাট, শান্তিপুর, বাতকুল্লা, নগরদ্বীপ, মন্তেশ্বর এদিকগুলোতে কিন্তু ব্যাপকভাবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি উত্তর চব্বিশ পরগনাতেও আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেখুন এদিকে দুর্গাপুরের উত্তর ভাগ হয়ে এখানে দুর্গাপুর হয়ে কাকসা, বারজোড়া, সোনামুখী, গোসকারা, মাঙ্গালকোট, নানুর, বোলপুর, দুবরাজপুর, ওখরা, আসানসোল এবং রানীগঞ্জ অর্থাৎ বীরভূম এবং পশ্চিম বর্ধমানেও কিন্তু মেঘের ঘনঘটা। তারই সঙ্গে দেখুন এখানে বেলডাঙ্গা, হরিহরপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, জঙ্গিপুর এবং লালগোলা এই দিকগুলিতেও কিন্তু আমরা ব্যাপকভাবে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। এবং এই মেঘ শুধু যে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এমনটি নয়, ওপার বাংলাতেও শ্যামনগর, খুলনা, সাতক্ষীরা, যশোর, পাবনা, মেহেরপুর, রাজশাহী, মেরমার এবং লালপুর এদিকগুলোতেও কিন্তু অনেকটা মেঘাচ্ছন্ন এবং কালাই দিকটাতেও অনেকটা মেঘাচ্ছন্ন। আর এদিকে ওড়িশা দিকটাতেও অনেকটা মেঘাচ্ছন্ন। তো এই হচ্ছে উপগ্রহ চিত্র যেটা আপনারা সবাই দেখতে চান এবং আমরা দেখিয়ে দিলাম এই মুহূর্তে মেঘ তৈরি হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিভিন্ন জেলায় জেলায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে চলেছে। একবার যদি আবহাওয়ার রেডার দেখি, আবহাওয়ার রেডারে আপাতত কোনো ডেটা শো করছে না, অনেক দিন ধরে আবহাওয়ার রেডারটা গ্লিচ হয়েছে। তো এই হচ্ছে দেখালাম। এবার আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে, দেখে নেবো যে ECMWF মডেল কী বলছে, সেই ঘূর্ণাবর্তকে আবারও চেঞ্জেস এসছে কিনা, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আজ রয়েছে কিনা, আজ দেখাচ্ছে কিনা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হবে কিনা। তো বুধবার 24 তারিখে তো ঘূর্ণাবর্তের জলীয় বাষ্প অনেকটাই পরিমাণে যেখানে আমরা দেখতে পাচ্ছি একত্রিতকরণ হবে এখানে এবং আস্তে আস্তে করে ঘূর্ণাবর্ত রূপে নেবে, এটি সাইক্লোনিক সার্কুলেশনের পরিবর্তন হবে। এরপর আমরা যদি একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে 24 তারিখের থেকে আমরা যদি 25 তারিখের দিকে যাই, তবে 25 তারিখ ভোরবেলা কিন্তু এটি আরও গভীর নিম্নচাপ অর্থাৎ গভীর ঘূর্ণাবর্তে একটি পরিণত হবে। তখন এর সর্বোচ্চ শক্তি থাকতে পারে 69-70। এটা কিন্তু আমরা টোটালটা ECMWF মডেলে দেখাচ্ছি বন্ধুরা, এটা GFS মডেল নয়। GFS মডেলটা আপনাদেরকে আমরা রাতের আপডেটে দেখাবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন বিকেলের আপডেটটি, রাতের আপডেটটি দেখার জন্য, যেটা আপনাদেরকে আমরা আশা করি সপ্তাহের মধ্যে প্রোভাইড করে দেবো। এরপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে 25 তারিখ যদি রাত্রে দেখি, রাত্রের পর থেকে অর্থাৎ 26 তারিখ শুক্রবারের মধ্যে ঘূর্ণাবর্তের যে দমকা ঝড়ো হওয়া এটি কিন্তু অন্ধ্র উপকূল, ওড়িশা, বিশাখাপত্তনম, তারই সঙ্গে আমরা ব্রহ্মপুর, পুরী, পারাদ্বীপ, ভদ্রক হয়ে আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর, দীঘা, হলদিয়া হয়ে এদিকে বাংলাদেশের কলাপাড়া উপকূলেও কিন্তু যথেষ্ট প্রভাব পড়া শুরু হবে। কিন্তু এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই,
এগিয়ে নিয়ে গেলে মোটামুটি 26 তারিখ দুপুর থেকে কিন্তু কলকাতার দিকেও দমকা ঝড় হওয়া চলবে। কলকাতা, খড়দা, চন্দননগর, জয়নগর, গোসাবা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি হয়ে এদিকে খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে বলরামপুর, পুরুলিয়ার কিছুটা অংশ নিয়ে ঝড়ও রয়েছে। কিন্তু আপাতত দুর্গাপুর অথবা সিউড়ি, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া, পূর্ব বর্ধমানে তেমন একটা প্রভাব দেখা যাচ্ছে না। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা এবং শ্যামনগর, কলাপাড়ার দিকে কিছুটা প্রভাব রয়েছে। কিন্তু একটু যদি এগিয়ে যাই, দেখুন এগুলোও কিন্তু বলছে না বর্তমানে লেটেস্ট আপডেট যে 26 তারিখে তেমন কোনো প্রভাব থাকবে, কিন্তু 27 তারিখ সকাল 10টা থেকে যে ঝড়ো হওয়ার প্রভাবটা থাকবে সেটা কিন্তু প্রচণ্ড থাকবে, প্রচণ্ড। যার প্রভাব আমরা কলকাতা পুরো ঘন্টায় পুরো একদম টানা দমকা ঝড়ো হওয়া চলতে থাকবে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, নাগুরখাড়া, হাবড়া, স্বরূপনগর, চাকদা, রানাঘাট, বনগাঁ, বাগুলা, শান্তিপুর, মেমারি, পান্ডুয়া, দাসঘরা, এদিকে অনেকটাই পুরো দমকা ঝড়োয়া রয়েছে। একই সঙ্গে সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এদিকেও রয়েছে অনেকটা দমকা ঝড়ো হাওয়া। এদিকে যে দমকা ঝড়ো হাওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটাই থাকবে। বীরভূমে থাকবে, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, শান্তিপুর হয়ে পূর্ব বর্ধমান, বাঁকুড়া হয়ে 2 মেদিনীপুর হয়ে এদিকে ওপার বাংলাতে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, কলাপাড়া, মাদারীপুর, দুর্গাপুর, সিউড়ি হয়ে উত্তরবঙ্গে কিছু আছে কি, হ্যাঁ উত্তরবঙ্গেও থাকবে। শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং ইসলামপুর, আর দিকে বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকার দিকে কিছুটা ঝড়ো হাওয়া বইতে পারে। তার সঙ্গে দিকে বরিশাল, খুলনাতে তো থাকবেই। আর একই সঙ্গে দেখুন এখানে ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশেও কিন্তু ব্যাপক হারে এর যে প্রভাব সেটা থাকবে। এবার আমরা দেখে নেব ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা। মোটামুটি 27 তারিখে রাত্রের মধ্যে ঝড়ো হাওয়া কমবে, কিন্তু 28 তারিখ যদি আমরা যাই, 28 তারিখে তেমন কোনো ঝড়ো হাওয়া নেই, 29 তারিখেও নেই। মানে ইসিএমডব্লিউএফ মডেল আজকে আবার বলছে কি যে ঘূর্ণিঝড় হবে না। তো যাই হোক, ঘূর্ণিঝড় না হলে আমরাও খুশি, আপনারাও হয়তো খুশি, কারণ ঘূর্ণিঝড় অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এটা না হওয়াটাই বেটার আমি মনে করি। এরপরে আমরা সরাসরি চলে যাব জিএফএস মডেলটাও বলেছি আপনাদের রাত্রেবেলা দেখাবো, এখন আর দেখাবো না। তো এবার আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ মোডে। একবার আমরা দেখে নেবো আজ কতটা বৃষ্টি হবে, তারপরে আমরা ঘূর্ণাবর্ত নিম্নচাপের বৃষ্টি দেখে নেবো। আজ সবার প্রথমে আমরা বর্তমান নিম্নচাপটি দেখব। দেখুন আজ কিন্তু অনেক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যেই এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, পানিহাটি, ব্যারাকপুর, ডানকুনি, বালি, বারাসাত, এদিকে হাওড়া, এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা নিয়ে মাঝারি ভারী বৃষ্টি হবে। হাবড়া, স্বরূপনগর, নাগুরখাড়া, নিমতলা বাজার, চাকদা, বনগাঁ, রানাঘাট হয়ে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে দেবগ্রাম, নগরদ্বীপ, তারপর হচ্ছে কালীগঞ্জ, তেহাট্টো, এদিকেও বেলডাঙ্গা, নওডা, এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে হরিহরপুর, ডোমকল, জলঙ্গি এবং করিমপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পূর্ব বর্ধমানে কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, পাতুলি হয়ে এখানে বোলপুর হয়ে বীরভূম, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, কাকসা, বারজোড়া, খণ্ডঘোষ, পতরেশ্বর, সোনামুখী, এদিকে বাঁকুড়ার দিকটাতে বিষ্ণুপুর, রতনপুর, তালডাঙ্গা, ছাতনা, গঙ্গাজলঘাটি, সালতরা, রঘুনাথপুর, কাশীপুর, এদিকে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোয়ালতর, বালিচক, তারপর হচ্ছে চাকুলিয়া, এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো শান্ত চলে এসেছে, শান্ত করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে যদি আমরা দেখি এখানে নদিয়াতেও কিন্তু অনেকটা প্রভাব রয়েছে, ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিভিন্ন জেলায়। এরপর আমরা যদি বাংলাদেশের কন্ডিশনটা দেখি, তাতে দেখুন রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট হয়ে এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, ডোমকল, করিমপুর, সিউড়ি, রামপুরহাটেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেখুন আবারও রাজশাহী, কালাই, মালদা, এদিকে আবার উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, সিকিম সমেত বিভিন্ন জায়গাতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা আজ দেখতে পাচ্ছি রয়েছে। তো এই হচ্ছে 20 তারিখের আজকের আপডেট। আপনারা যেটা দেখতে চাইলেন সম্পূর্ণটা আপনাদের কাছে আমরা দেখালাম। কিন্তু এরপর আমরা যদি সন্ধ্যেবেলার কন্ডিশনে যাই, অর্থাৎ সন্ধ্যেবেলাটা কিন্তু দেখা যাচ্ছে এখানে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যেমন বলরামপুর অর্থাৎ পুরুলিয়ার দিকটাতে, হুড়া এবং বাঁকুড়া, রঘুনাথপুর, বীরভূমের চিত্তরঞ্জন, আসানসোল, এছাড়া ঝাড়খণ্ডের দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, চাকুলিয়া, চন্দ্রকোনা, আরামবাগ, পূর্ব বর্ধমান, এছাড়া নদিয়াতেও মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম এবং পাতুলি দিকটাতেও বৃষ্টি বাড়তে পারে। একই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের ঢাকা হয়ে কাপাসিয়া, লখাই, ময়মনসিংহ, মাদারীপুর, ফিরোজগঞ্জ, লালমোহন, কলাপাড়া হয়ে এদিকে ত্রিপুরার আগরতলা, অম্বাসা, ব্রাহ্মণপাড়া, কাউই সমেত থেকে ধর্মনগর, এদিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে। আর এদিকে শিলচর, অসম হয়ে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, সিকিম, নেপাল, ভুটান এই দিকগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে বিহার হয়ে ঝাড়খণ্ডে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আজ আমরা দেখতে পাচ্ছি রয়েছে বাংলার বিভিন্ন জেলায় এবং আরও ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে। কিন্তু রাত্রেবেলা অর্থাৎ রাত্রি 12টা বা 1টার
ঘন্টার পর বৃষ্টির পরিমাণ কমে যাবে গিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এদিকে উত্তরে বৃষ্টি হতে পারে মালদার দিকটাতে এবং দক্ষিণ দিনাজপুর, হরিশ্চন্দ্রপুর, রাজমহল এবং শিবগঞ্জ এই দিকটাতে। তারই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ অর্থাৎ বাংলাদেশের শিরিশবাড়ি, বগুড়া, মহাদেবপুর, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই দিকগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তো এরপর আমরা এগিয়ে যাব 21 তারিখের ভোরের কন্ডিশনটা দেখব। ভোরবেলা আপাতত উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টি থাকবে না, কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের হলদিবাড়ি, নামখানা অর্থাৎ সুন্দরবনের ওপরে, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, ডায়মন্ড হারবার, বারুইপুর, হিঙ্গলগঞ্জ এবং বজবজে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তবে বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ভাগের জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে কক্সবাজার, চিটাগং, মহেশখালী, ঢাকা, খুলনা, বরিশাল এই দিকগুলিতে। কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে গেলে আগামীকাল 21 তারিখ দুপুর 3টের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ঝাড়গ্রাম, বিশেষ করে পশ্চিমের জেলাগুলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, খড়গপুর, তমলুক হয়ে এদিকে হাওড়া, পূর্ব মেদিনীপুর, চন্দননগর, হুগলি হয়ে পান্ডুয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বিষ্ণুপুর, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, একই সঙ্গে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বলরামপুর, মুর্শিদাবাদ, নলহাটি, এদিকে আবার আমরা উত্তর 24 পরগনা, হাবড়া, নাগরখাড়া, ইছাপুর, ব্যারাকপুর, পলতা, শান্তিপুর, নদিয়া, মাসাদ, সিঙ্গুর, গঙ্গাধরপুর, জগৎবল্লভপুর, দাসঘরা এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, মারবেরিয়া, সেনবাগ, চিটাগং, মহেশখালী এবং ত্রিপুরার ওপরেও কিন্তু কিছু কিছু জায়গায় অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এগিয়ে গেলে রাত্রেবেলা নাগাদ পূর্ব বর্ধমানে মন্তেশ্বর, কৃষ্ণনগর, শান্তিপুর, দেবগ্রাম এবং করিমপুর, আজিমগঞ্জ, সিউড়ি, বেলডাঙ্গা, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এই দিকগুলিতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রাজশাহী, ঢাকা, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ দিকটাতেও অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এদিকে আবারও দেখুন নাগেরপুর এবং সিংড়া দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা চলে যাবো সরাসরি 22 তারিখের আপডেটে, অর্থাৎ সোমবারে কী হবে? সোমবারেও কিন্তু বন্ধুরা আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে, অর্থাৎ আজ আগামীকাল 22 3 দিন অবধি টানা ব্যাপক বৃষ্টি আপাতত আমরা দেখতে পাচ্ছি। এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, খাতড়া, চাকুলিয়া, শান্তিপুর, পূর্ব বর্ধমান, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর, নলহাটি, বীরভূম, চন্দননগর, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমানে প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বাংলাদেশে অনেকটা প্রভাব রয়েছে উত্তরবঙ্গ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, অসমেও ভারী বৃষ্টি রয়েছে, ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে এগিয়ে গিয়ে 23-এর কন্ডিশনটা দেখব কী হবে। 23-এ আপাতত বৃষ্টি, 23-এও ভারী বৃষ্টি রয়েছে, অর্থাৎ 4 দিন অবধি কিন্তু টানা এবারে বৃষ্টি চলবে বাংলায়। কলকাতা, উলবেড়িয়া, এদিকে খড়দা হয়ে হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এদিকগুলোতে ঝেপে বৃষ্টি হবে। তারই সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে 23 তারিখেও। এবং 23 তারিখে তো বিশেষ করে রাত্রেবেলার দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথায়? যেমন পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, চিত্তরঞ্জন, সিউড়ি, দুর্গাপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, খাতড়া, গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বহরমপুর, রামপুরহাট, মেহেরপুর, রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এদিকগুলিতে অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে আগামী 23 তারিখ নাগাদ। এরপরে আমরা 24 তারিখে যাব। 24 তারিখে কী আছে দেখুন, 24 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। আপাতত মনে হচ্ছে না বৃষ্টি কমবে, এবারে পুজোতে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। লেটেস্ট আবহাওয়ার আপডেট অনুযায়ী আবহাওয়া দপ্তরও বর্তমানে অনেক আপডেট চেঞ্জ করেছে, সেগুলো আপনাদেরকে আমরা রাত্রেবেলার আপডেটে জানিয়ে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ডেইলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে, এবং আমাদের বাংলা খবর WB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত, শুধু ওয়েস্ট বেঙ্গল পারপাস আপডেট পাওয়ার জন্য। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম আপাতত ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, যদি হয় আবারও দেখাবো আপনাদেরকে এই ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ের পরিবর্তন হয়। তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য।